আমার আচার্যদেব শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহজি তার কাছে প্রথম ভাগবত শিখতে যাই, আমাকে বলতেন, ভাই, ময়মনসিংহের লোক ছিলেন, বলে ভাই তোমার হাতে একটা সুতার গুটলি দেওয়া হইল, তুমি গুটলিটারে খুলবা। কেমন করে খুলবা? যেখানে ইচ্ছা খামচা দিয়ে টান দিবা, তাহলে তো জটা পাকাইয়া যাইব, গুটলি খুলবো না। তাহলে কেমনে খুলতে লাগবো? গুটলিটারে ঘুরায়া ঘুরায়া দেখবা সুতার ডগাটা কোথায়, এই ডগাটা ধইরা টান দিবা, একেবারে গড় গড়ে খুললে আসবো। এই ডগাটা কি না? বিরহ বোধ। তোমাকে পেলাম না, তোমার ভজন হলো না আমার দ্বারা, হায় হায় কবে পাবো। এই হায় হায় কবে পাবো ওই সুতার মাথাটা ধরবা, ধরে টান দিবা, দেবা গড় গড়িয়া বাড়ি আসছে। শুধু অপেক্ষা অভ্যাসের, তাও তো করি না। কাজের মধ্যে দুই, খাই আর শুই, পেট উল্টে খাই আর চিতয়ে ঘুমাই, আর উঠে বলি ঘুম একদম হচ্ছে না। ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে যাই, আর সেই ক্লান্তি কাটাবার জন্য আবার ঘুমাই। ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে পড়ি, তারপরে রেস্ট নেই, একবার ক্লান্ত হয়ে গেছি না, আবার রেস্ট নিই, আবার ঘুমাই। তা আমার মতো অর্বাচীন অকর্মণ্যের কি ভজন হবে রে? কিচ্ছু হবে না। ওই আই কার্ড দেখাই, গোসাই বাড়ি আমি, আর যেভাবে চলে যাচ্ছে আর কি। সবই হলো, শ্রীপাদ বাবাজি মহারাজ বলেছেন, সবই হলো, বিশ্বাস মশাইয়ের সঙ্গে দেখা হলো না, তাই কিছুই হলো না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলছেন, বিশ্বাস মশাইয়ের সঙ্গে দেখা হলো না, তাই কিছুই হলো না, বিশ্বাসটাই হলো না। তাই দীনবৎসলা, সাধব দীনবৎসলা, আমার মতো জীব যদি তার কখনো মনে হয় আমি ভজন করব, এই মনে হবার সঙ্গে সঙ্গে সাধুরা কৃপা করে এসে যান, আমাকে ডাকতে হবে না। সাধুরা আসেন আমাকে ভজনে উৎসাহ দেবার জন্য। নৌকার মাঝি নৌকার পাড়ে বসে হুকো করে তামাক খাচ্ছে, নৌকার মধ্যে কতগুলো বাচ্চা ছেলে খেলা করছে, ওই জলে লাফ দিয়ে পড়ে, আবার ওঠে নৌকায়, আবার ঝাঁপ দিয়ে পড়ে। তো মাঝি দেখে আর তামাক খায়। এই করতে করতে কতগুলো লোক এসে নৌকায় উঠেছে, আর নৌকায় ওঠা মাত্র ছেলেগুলো নেমে চলে গেল, আর মাঝিকে ডাকতে হলো না। মাঝি এসে নৌকার দড়িটা খুলে দিল, দিয়া বইটা ধরেছে। মাঝিকে জিজ্ঞেস করলাম, ও মাঝি ভাই, বাচ্চাগুলো যখন খেলা করছিল তুমি দেখো নাই? ছিল যে নৌকার মধ্যে? বলে হ্যাঁ, তখন তো নৌকার দড়ি খোলো নাই। আর এই লোকগুলোকে দেখা মাত্র দড়ি খুলে দিলে উঠে এসে। আমি তো পাকা মাঝি, আমি জানি বাচ্চাগুলো নৌকায় খেলা করতে এসছে, নদী পার হতে আসে নাই, তাই আমি দড়ি খুলি নাই। আর এই লোকগুলোকে দেখেই বুঝতে পেরেছি এরা নদী পার হতে আসছে, আমি না হলে ভব নদী পার করবে কে? তাই তো গুরুদয়াল কান্ডারি ছুটে আসেন, তাই তো গুরুদয়াল কান্ডারি ছুটে আসেন আমার মতো জীবকে অযাচিত মোহেন পতিথেরি যো বহু যাচি দেওল হরি নাম। তাই তো গুরু আসেন আমাকে কৃপা করতে। আমি গুরুকরণ কিভাবে করব? গুরুর লক্ষণ, শিষ্যের লক্ষণ সব অনেক সুন্দর বলা আছে। শুধু একটা কথাই বলি যে আমাদের একটা কথা আছে, জল খাও ছাইন্না, গুরু করো জাইন্না। আমাদের বাংলাদেশে, আমরা তো বাংলাদেশের লোক, তো আমাদের একটা কথা আছে, জল খাও ছাইন্না, গুরু করো জাইন্না। জলটা ছেঁকে খাও, পরিষ্কার জল খাও, আর গুরুও জেনে করো। গুরু যদি তোমার আরতিহারি না হন, তোমার অন্তরের আকুলতাকে গ্রহণ না করেন, শুধু তোমার টাকা পয়সাটা গ্রহণ করার জন্য আসেন, কত দক্ষিণা দিবি,
তোর বাড়ি যাব, কত দিবি বল। আমার মতো লোভী যদি হয় তাহলে তার কাছে গিয়ে ওই টাকাই আসবে, ভগবত চিন্তা আসবে না। তাই গুরুকরণ করবার আগে বলেছেন যদি পারো তো 12 বছর তার সঙ্গ করো, করে তাকে তুমি দেখো, তিনি তোমাকে দেখবেন, তারপর গুরুকরণ করবে। বলে অতদিন যদি না বাঁচি তাহলে অন্তত 1 বছর দেখবে, তার সঙ্গ করবে। গেলাম আর এটিএম কার্ড ঢোকালাম, টাকা নিয়ে চলে আসলাম। আরে সহজে পেয়ে গেলে শ্রদ্ধা থাকে না। তাই সঙ্গ করবে, তিনি তোমাকে পরীক্ষা করবেন, তুমি তাকে পরীক্ষা করবে, এত সহজে হবে নাকি রে?